নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজার ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে প্রথম যে হাদিসটা আপনাদেরকে শোনাইতে যাচ্ছি সেটা হলো যে এই আশুরার রোজা ইসলাম আসার আগেও কুরাইশরা জাহিলি জমানায় সেই রোজাটা পালন করত। আশুরার রোজা সেটা ইসলাম আসার আগে জাহিলি জমানায় এই রোজাটা কুরাইশরা রাখত। যেমন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুরাইশরা জাহিলি জামানায় এই আশুরার দিনের রোজাটা রাখত। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এরপরে নবীজিও সেই দিনের রোজাটা নবী হওয়ার আগে থেকেই তিনি রাখতেন। এবং ইসলাম আসার আগে, ইসলামে রমজানের বিধান আসার আগ পর্যন্ত এই আশুরার দিনের রোজাটা ফরজ ছিল। অন্যান্য রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে, কিন্তু এর আগ পর্যন্ত নবী হয়েছেন, মক্কায় থাকতে 13 বছর সেখানে কাটাইছেন, তো সেখানে রমজানের রোজা ফরজ ছিল না, কিন্তু ফরজ ছিল এই আশুরার দিনের রোজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, فلما قدم المدينة صامه وأمر بصيامه فلما نزل رمضان كان من شاء صامه ومن شاء لا يصومه। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি নিজেও এই আশুরার রোজা রাখতেন এবং মানুষদেরকেও সাহাবীদেরকেও রাখার জন্য আদেশ করতেন। কিন্তু ফালাম্মা নাজালা রমাদান, যখন রমজান মাসের ফরজিয়ত নাজিল হলো, কানা মান শাআ সামাহু, তখন এই আশুরার রোজা যে চায় সে রাখতো, আর ওয়া মান শাআ লা ইয়াসুমুহু, আর যে চায় সে এই রোজাটা রাখতো না। অর্থাৎ রমজান মাস নাজিল হওয়ার পরে আশুরার রোজাটা নফল হয়ে গেছে, আর ফরজ হলো রমজান মাসের রোজা। এই জন্য এই রোজার গুরুত্বটা অধিক বেশি। আরো এই রোজাকে গুরুত্বপূর্ণ করে দেয় আরো কিছু হাদিস। 2 নম্বর হাদিস, যেটা মুসলিম শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ যেই রোজাটা সেটা হলো মুহাররম মাসের আশুরার দিনের রোজা। আর রাত্রিবেলায় নামাজের মধ্যে ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো রাত্রিবেলার নামাজ। রাত্রিবেলার নামাজ এশার নয়, বরং তাহাজ্জুদ নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সেটা মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন। আর রোজার মধ্যে ফরজ রোজা, রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার দিনের রোজা, যেটা ইসলামের শুরু জমানায় ফরজ রোজা ছিল। 3 নম্বর হাদিস, যেটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি অন্য কোন রোজা তালাশ করতে দেখি নাই যত তালাশ তিনি করতেন আশুরার দিনের রোজাকে। কবে আশুরার দিন আসবে আর তিনি রোজা রাখবেন, এই অপেক্ষায় তিনি আগে থেকেই তালাশ করতেন, সময় গুনতেন, তারিখ গুনতেন। আর রমজান মাস কবে আসবে সেটার জন্য তিনি আগে থেকেই প্রস্তুত হইতেন, তারিখ গুনতেন। আজকে আমাদের সমাজে এইগুলো নাই। আমরা আশুরার রোজা, তারপরে আরাফার রোজা, এগুলোর জন্য তারিখ গুনি না, বরং আমার দুনিয়াবি কাজের জন্য ঠিকই আমি তারিখ দিয়ে রাখি, মার্ক করে রাখি যে অমুক তারিখ আমার এই কাজটা করতে হবে। কিন্তু রোজা আসতেছে, আশুরার দিন আসতেছে, আরাফার দিন আসতেছে, আইয়ামে বীজের রোজা আসতেছে, সেগুলো আমাদের খবর থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীজির এই আমলগুলো আমাদের
আমাদের জীবনে সাজানোর তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আরেকটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, এটা মুসলিম শরীফের হাদিস, মদিনায় আসলেন তো দেখলেন ওয়াজাদাল ইয়াহুদ সিয়ামা, যে ইহুদিরা সেখানে রোজা রাখতেছে। ইহুদিরা মদিনায় বাসস্থান গিয়েছিল, নাসারারা মদিনায় বাসস্থান গিয়েছিল, যদিও তাদের আসল ঠিকানা হলো ইয়ামান, শাম, এই জাতীয় দেশের মধ্যে। কেন বাসস্থান করেছিল সেখানে মদিনায়? কারণ তারা জানতো আখিরি নবী এই মদিনা মুনাওয়ারায় আগমন করবেন। এটার আশায় তারা আগে থেকে ইহুদিরা মদিনায় বাসস্থান করেছিল। তো এবার মক্কায় তো এই ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, আহলে কিতাব ছিল না। মক্কায় যারা ছিল তারা কুরাইশ বংশের, তারা মুশরিক ছিল। তো এবার নবীজি যখন মদিনায় গেলেন, দেখলেন ইহুদিরা তারা রোজা রাখে এই আশুরার দিনে। তখন নবীজি প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, ও ইহুদিরা তোমরা এই দিনটাকে রোজা রাখো কেন? তখন ইহুদিরা জবাবে বলল, হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু শুকরান লিল্লাহ। আল্লাহর রাসূল যখন তাদেরকে প্রশ্ন করলেন, ও ইহুদিরা তোমরা কেন এই দিনটাতে রোজা রাখো? ইহুদিরা জবাবে বলল, এই দিনটা হলো মহান একটা দিন। কেমন মহান দিন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ, এই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার কওমকে ফিরআউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছেন। আবার ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আবার ফিরআউন এবং তার বাহিনীকে এই আশুরার দিনেই আল্লাহ তাআলা ডুবিয়েছেন, ধ্বংস করেছেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহি আযজা ওয়া জাল। তো মূসা আলাইহিস সালাম যেহেতু ফিরআউনের বড় বিপদ থেকে মুক্তি লাভ করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সেই দিনটাতে রোজা রেখেছেন। আর মূসা নবী যেহেতু রোজা রেখেছে, আমরা হলাম মূসা নবীর উম্মত, মূসা নবীর অনুসারী, সুতরাং তার অনুসরণ করতে গিয়ে আমরাও সেই দিনটাতে রোজা রাখি। এবার নবীজি বললেন যে ফানাহনু আহাব্বু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমরা মূসা নবীকে অনুসরণ করতে গিয়ে যেহেতু রোজা রাখো, মূসা নবী তিনি একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, আমি মুহাম্মদও একজন নবী, আমি একজন মুহাম্মদও একজন রাসূল, সুতরাং তোমাদের চেয়ে বেশি হকদার হলাম আমি মুহাম্মদ সেই দিনটাতে রোজা রাখার। সুতরাং নবীজি ঘোষণা দিয়ে দিলেন, ওয়া আমারা বিসিয়ামিহি ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়ামিহি, নিজেও মদিনা শরীফে যাওয়ার পরে আশুরার দিনে রোজা রাখলেন, তার উম্মতদেরকেও সেই দিনটাতে রোজা রাখার আদেশ দিয়ে দিলেন। এই জায়গার মধ্যে আমাদের ছোট্ট একটা বিষয়, একটু হুঁশ ফিরে আসার দরকার। এখানে মূসা নবী, আল্লাহ তাআলা মূসা নবীকে বিপদ থেকে উদ্ধার করছে। কি করছেন? বিপদ থেকে উদ্ধার করছেন, ফিরআউনের বাহিনী থেকে রক্ষা করছেন। আচ্ছা, শুকরিয়া হিসাবে আল্লাহ তাআলার নবী এই মূসা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হিসাবে কি করছেন? রোজা রাখছেন। কি করছেন? রোজা রাখছেন, সিয়াম পালন করছেন, তাই না? এখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠান, তো সেটাও তো আল্লাহ তাআলার একটা নিয়ামত। মূসা নবীকে আল্লাহ তাআলা যেমন রক্ষা করে হেফাজত করছেন, এটা আল্লাহ তাআলার একটা অনেক বড় অনুগ্রহ এবং দয়া। তো আল্লাহ তাআলা মানুষকে যখন জন্ম দেন, দুনিয়ার জমিনে পাঠান, এই জন্মের দিনটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর অনুগ্রহ আর একটা দান, দয়া, অনুগ্রহ, তাই না? তো এবার মূসা নবী সেই দিনটাতে কি করছেন? অনুগ্রহের দিনটাতে রোজা রাখছেন। কি রাখছেন? রোজা রাখছেন। নাকি কেক কাটছেন? আমরা কি করি? আমার সন্তানের জন্মদিনের মধ্যে অনেক ধুমধাম করে ঘরটাকে সাজাই আর কেক কাটি আর বলি হ্যাপি বার্থডে টু, তাই না? এই যে এই রীতিগুলো কোথায় পাইলাম? কে দিল আমাকে? নবীর আদর্শ কি এটা? নবীর শিক্ষা কি এটা?
যে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তো সেটার শুকরিয়া আদায় হিসাবে কেক কাটবো, বিরিয়ানি খাবো, আনন্দ ফুর্তি করবো, এটা আদর্শ নবীদের না, এটা নবীর আদর্শ না। এখানে আল্লাহর রাসূল বলতেছেন যে নবী মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখছেন, সিয়াম পালন করছেন, আর আমরা করি পেট পূজা। ঠিক না বেঠে? কবে হুঁশ ফিরে আসবে আমাদেরকে এই বিষয়গুলো ছাড়তে হবে, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ছাড়তে হবে। এই কেক কাটা বন্ধ করে দেন, এই ইহুদি খ্রিস্টানের রসুম রেওয়াজ বন্ধ করে দেন, গায়ে হলুদ অনুষ্ঠান বন্ধ করে দেন। বিয়ে শাদী এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এই নিয়ামতে আপনার শুকরিয়া আদায় কিভাবে করবেন? বলে এটা আনন্দ ফুর্তির মাধ্যমে নয়, গান বাজনার মাধ্যমে নয়, বরং আপনাকে রোজা নামাজ আদায় করার মাধ্যমে শুকরিয়া আদায় করবে। ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় যে আমার বিবাহ বার্ষিকীতে আমি রোজা রাখবো, অথবা নফল নামাজ আদায় করব, আদায় করে রবের শুকরিয়া আদায় করব। আমার জন্মদিন, সেই জন্মদিনটাকে আমি কেক আর বিরিয়ানির মাধ্যমে পালন করব না, বরং আমি আমার রবের শুকরিয়া হিসাবে নফল নামাজ, অতিরিক্ত 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায় করব, আর পারলে রোজা রাখবো, সিয়াম পালন করার মাধ্যমে আমরা সেই দিনটাকে কাটাবো। এটা হলো নবীর আদর্শ। আজকে আমরা সেই আদর্শ থেকে দূরে সরে গেছি, আর বলতেছে আমার জীবনে এত দুঃখ কেন, এত বিপদ আপদ কেন, এত আযাব আর গজব কেন? এগুলো সব আমাদের হাতের কামাই। এরপরের হাদিস, তো সেখানে নবীজি বললেন যে মূসা নবী তিনি যে আদর্শ রেখে গেছেন, সেই নবীর আদর্শ সেটা আমরা পালন করার জন্য বেশি অগ্রাধিকার রাখি। এই জন্য নবীজি মদিনায় যাওয়ার পরে নিজেও রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখার জন্য আদেশ করলেন। এরপরের হাদিস মুসলিম শরীফের হাদিস, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাওয়ার পরে রোজা রাখা শুরু করে দিলেন, সাহাবীদেরকেও রোজা রাখলেন, রোজা রাখার আদেশ করলেন। তখন সাহাবীরা প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, এই আশুরার দিনটা তো এমন একটা দিন যেই দিনটাকে ইহুদি এবং নাসারা তারাও সম্মান জানায়, রোজা রাখে। তো এবার নবীজি বললেন যে ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসি'। নবীজি বললেন যে দেখো, আগামী বছর আসলে ইনশাআল্লাহ আমরা সেই আশুরার দিনের সাথে একটা রোজা বাড়িয়ে রাখবো, 9 তারিখের রোজাটা সহ 9, 10 2টা রোজা পালন করব। এই জন্য আশুরার রোজা কয়টা রাখতে হবে? 2টা। কয়টা রাখতে হবে? 2টা। কিন্তু আরাফার রোজা একটা, এরপরে শাবানের রোজা একটা। কিন্তু আরাফার রোজা, আশুরার রোজা, সেখানে কয়টা রোজা রাখতে হয়? 2টা রোজা রাখতে হয়। কেন? ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মুখালাফাত করার জন্য, তাদের আমলের সাথে যেন মুসলমানদের আমল না মিলে, তাদের আমলের সাথে যেন পৃথক হয়ে যায়। এই জন্য আজকে আমরা ইহুদি খ্রিস্টানকে বেশি মিল রাখার চেষ্টা করি। ইহুদিরা যেমন তাদের স্কুলগুলোতে নাচ গান দিয়ে সাজায়, আমরা আমাদের স্কুলগুলোকেও নাচ গান দিয়ে সাজানোর ফিকির চলতেছে। কিন্তু আল্লাহর রাসূল তার উম্মতকে এটা শিক্ষা দেন নাই যে ইহুদি নাসারা যেভাবে চুল কাটবে তুমিও সেভাবে চুল কাটো। ইহুদি নাসারা যেমন শার্ট প্যান্ট, টাকনুর নিচে প্যান্ট পরে শার্ট পরে এখানে সেখানে যাবে, মজলিসগুলো বিচরণ করবে, তোমরাও সেভাবে চলো, এটা আল্লাহর রাসূল বলেন নাই। বরং বলছেন খালাফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ও আমার উম্মতেরা তোমরা ইহুদির এবং নাসারাদের বিপরীত আমল করো। ইহুদিরা শার্ট পরলে তোমরা পাঞ্জাবি পরো, ইহুদিরা টাকনুর নিচে কাপড় পড়লে তোমরা টাকনুর উপরে পড়ো, ইহুদিরা জন্মদিন পালন করবে তোমরা জন্মদিন পালন করবে না, এভাবে ইহুদিদের বিপরীত তোমরা আমল করবে। ইহুদি খ্রিস্টানরা নারীবাদ নিয়ে লাফালাফি করবে, কিন্তু মুসলমান তোমরা কিন্তু নারীবাদ নিয়ে লাফালাফি করতে পারবে না।